মুসলমানদের প্রতিটি কাজই হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা মুসলমানদের উপরে দয়া করে এমন পদ্ধতি করে দিয়েছেন, মুসলমান নিজের প্রয়োজনেও যে কাজ করবে সেটাও ইবাদতের মধ্যে শামিল হবে যদি সে সঠিক নিয়ম এবং পদ্ধতি মেনে করে থাকে। এক্ষেত্রে আমরা ইবাদতকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রত্যক্ষ ইবাদত আর একটা হচ্ছে পরোক্ষ ইবাদত। প্রত্যক্ষ ইবাদত হচ্ছে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে যার সম্পর্কে আল্লাহর সরাসরি নির্দেশ বা আদেশ রয়েছে, এই ইবাদতগুলো বান্দা তার ইবাদতের উদ্দেশ্যে পালন করবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহর হুকুম মেনে পালন করবে। এটা হচ্ছে প্রত্যক্ষ ইবাদত। এই ইবাদতের বিনিময় আল্লাহ তাআলা বান্দাকে উত্তম প্রতিদান দান করবেন এবং তার জন্য হিসাব নিকাশের দিন ফয়সালা করে জান্নাত দিবেন। আর একটা হচ্ছে পরোক্ষ ইবাদত। পরোক্ষ ইবাদত হলো যে ইবাদতগুলা আল্লাহ তাআলার জন্য নয় বরঞ্চ আমরা আমাদের পার্থিব জীবনের জন্য করে থাকি। যেমন আমরা খাবার খাই, হ্যাঁ, আমরা স্ত্রী সহবাস করি, তারপরে হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের যে সমস্ত কাজগুলো হয়ে থাকে, এই প্রত্যেকটা কাজ যদি আমরা রাসূলের সুন্নাহ মেনে রাসূলের দেখানো পথে এবং মতে করতে পারি তো আলহামদুলিল্লাহ এই কাজগুলো আমরা আমাদের নিজেদের পার্থিব জীবনের উন্নতির জন্য, দরকারের জন্য করব, কিন্তু তাতেও সওয়াব হয়ে যাবে। যেমন আপনি খানা খাইতেছেন, খানা খাওয়ার শুরুতে দোয়া পড়া, খানা খাওয়া, দস্তরখানের মধ্যে খানা খাওয়া, প্লেট দস্তরখানের উপরে রাখা, রাসূলের সুন্নাহ, খানার শেষে দোয়া পড়া, এই যে পদ্ধতিগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি আপনার পেট পূর্ণ করার জন্য, আপনার চাহিদা শেষ করার জন্য আপনি খাবার খাবেন, কিন্তু তাতেও আপনার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আপনি বিবাহ শাদী করতেছেন আপনার নিজের যৌবিক চাহিদা নিবারণের জন্য, কিন্তু রাসূলের দেখানো মত পথ অনুযায়ী যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, ইজাব এবং কবুলের মাধ্যমে আপনি যে আগদের মধ্যে আটক হবেন, এটা আল্লাহ তাআলা আপনাকে এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করবে। এক কথায় মুসলমান যদি রাসূলের দেখানো পথ এবং মত অনুযায়ী তার জীবনের প্রত্যেকটা কর্ম সম্পাদন করে থাকে আলহামদুলিল্লাহ এতেও আল্লাহ তাআলা সওয়াব দিয়ে থাকবেন। আর যেটা আমরা বললাম প্রত্যক্ষ ইবাদত, এটা অবশ্যই আপনাকে আদায় করতে হবে, পালন করতে হবে। যদি আপনি না করেন তাহলে আপনার জন্য অবশ্যই কঠিন শাস্তির বিধান রয়েছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছে। যেমন ধরেন সলাত আপনি যখন যে অবস্থায় থাকেন না কেন, আপনার যদি হুশ জ্ঞান ঠিক থাকে আপনাকে অবশ্যই সালাত পড়তে হবে। সালাত মাফ হওয়ার কোনো অপশন, কোনো কিছু নেই, আপনি অবশ্যই সালাত পালন করতে হবে। হ্যাঁ, আপনি যদি যুদ্ধের ময়দানের মতো একটা ভয়ঙ্কর একটা জায়গা, সেখানেও আল্লাহ তাআলা সালাতের নির্দেশ দিয়েছেন, যখন সালাতের সময় হয়ে যাবে অবশ্যই তোমাকে সালাত আদায় করে নিতে হবে। হ্যাঁ, সেখানে পদ্ধতিকে কিছু শিথিল করা হয়েছে, সে বিষয় আলাদা, কিন্তু সালাত আদায় করতে হবে। সালাতের মতো একটা গুরুত্বপূর্ণ বিধান, এইভাবে যাকাত, হজ, যেগুলো ইসলামের সাথে মৌলিক বিষয়, সেগুলো অবশ্যই আপনাকে যে অবস্থায় থাকেন না কেন আপনাকে আদায় করতে হবে। আমরা মুসলমান হয়ে নিজেদেরকে ধন্য মনে করি, গর্ববোধ করি যে আমরা মুসলিম। আমাদের প্রত্যেকটা কাজ যদি রাসূলের সুন্নাহ মতে হয় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজের বিনিময়ে আমরা সওয়াব পাবো এবং এই সওয়াবের বিনিময়ে আমরা পরকালে শান্তির ঠিকানায় পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রাসূলের সুন্নাহ মত পথ মেনে চলার তৌফিক দান করুক, আমিন।